আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ইফতার স্পেশাল চিকেন পটেটো চিপস। তো এই চিকেন পটেটো চিপস বানানোর জন্য এখানে একটা মুরগির বুকের মাংস নিছি। এখানে 100 থেকে 150 গ্রামের মতো হবে। এই যে, তো এখন প্রথমে এই মাংসটাকে আমি বা চিকেনটাকে মেরিনেট করব। এর জন্য দিব সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়া, ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। মতো দিব লবণ। আজকের এই রেসিপিটা একেবারে অল্প সময় আর অল্প উপকরণই হয়ে যায়, তো আপনারা এই ইফতারে চট জলদি বানিয়ে নিতে পারবেন। আর হাফ চা চামচ দিব আদা রসুন পেস্ট, সামান্য একটু দিব ধনে গুঁড়া, সামান্য একটু দিব জিরা গুঁড়া, হাফ চা চামচ দিব চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিতে চেষ্টা করবেন, এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিব 1 চামচ টমেটো সস। এই যে, ভালোভাবে মেখে নিব। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই ইফতার টেবিলে অনেক পছন্দ করে খাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমার এই রান্নাটা বা এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে এই রমজানে অবশ্যই বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। এই যে মেরিনেট করা হয়ে গেল, এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেখে এইদিকে আলুটা রেডি করে নিব। দেখেন এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম। এখন আলুটাকে আমি এই যে একটা কাটারের সাহায্যে কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আলুটা আমি এইভাবে কেটে নিলাম, দেখেন একেবারে পাতলা স্লাইস করে নিছি। এখন এটাকে আমি পানিতে ভিজাই নিব। একেবারে সহজ আজকের এই রেসিপিটা, তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই ইফতারে রাখবেন। এই যে ভিজাই নিলাম। এখন এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব, দিয়ে 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো, তাহলে এই আলুটা একেবারে নরম হয়ে যাবে। যে 5 মিনিট পর আমি পানি থেকে আলুটাকে উঠায়া একটু পানিটা ঝরার জন্য রেখে দিছি। এখন এটা সাইডে রেখে আমি আমার চিকেন পটেটো চিপসটা রেডি করে নিব। এর জন্য লাগবে আমার 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াটাও দিতে পারেন। এখানে লাগবে আমার 1 চিমটির মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এখন এই যে ভালোভাবে মিশাই নিব। আমি আলুগুলা এর মধ্যে একটু গড়াই নিব, তাহলে চিপসটা একেবারে ক্রিস্পি হবে। দেখেন এইভাবে আমি মেখে নিলাম বা জড়াই নিলাম। এখন আমি আমার চিপস গুলা বানানো শুরু করব। এখন আমি এখান থেকে একটা আলু নিয়ে নিলাম আর এখান থেকে একটা চিকেন নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ফোল্ড করে দিব, দিয়ে এই যে একটা টুথপিক দিয়ে গেঁথে দিব। এই যে দেখেন, তো এইভাবে আমি সবগুলা প্রথমে রেডি করে নিব। একেবারে সহজ, বাচ্চারা তো মহা খুশি এই ধরনের খাবার যদি ইফতারের টেবিলে পায়, তাই না? এই যে দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ বানাই নিলাম আজকের ইফতার স্পেশাল চিকেন পটেটো চিপস। তো এখন শুধু ভাজার পালা। এই যে আমি চুলাতে অলরেডি তেলটা বসাই দিছি, আর এটা ভাজার সময় তেলটা একেবারে হাই হিটে রাখবেন, তাহলে ভাজতে ভালো হবে, আলুটা মুচমুচে হয়ে যাবে। তো এখন আমি ভাজাটা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিছি, যাতে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ, আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাসায় না বানালে কিন্তু পাবেন না। মানে এখনই মনে হচ্ছে যে খেয়ে নিই, তো কিভাবে খাবো, আমরা তো রোজা, তাই না? তো এখন এইভাবে উল্টে পাল্টে শুধু ভেজে নিব। এই যে আমার চিকেন আলুর চিপস গুলা ভাজা হয়ে গেল, এখন আমি নামাই নিব। একেবারে মুচমুচে দেখেন। এই যে এইভাবে বাকিগুলা ভাজি, ভাজার পরে সার্ভ করব। দেখেন মাশাআল্লাহ, আমি সার্ভ করে নিলাম আমার চিকেন আলু গুলা। আর আমরা চাইলে কিন্তু এই কাঠিটা এইভাবে টেনে খুলে নিতে পারি। এই যে দেখেন, খুলেও সার্ভ করতে পারি। এই যে দেখেন, এখন সাথে একটু সস দিয়ে দিলাম। সসটা দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর এটা খাওয়ার যে কত মজা, যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। একেবারে চট জলদি এই রেসিপিটা হয়ে যায়। তো আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করি।
যে আজকে আমার এই চিকেন পটেটো চিপসটা কেমন হয়েছে দেখেন। আর মাংসটা একেবারে সুসিদ্ধ হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই রমজানের ইফতারে এই রেসিপিটা রাখতে পারেন। আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। তো যাই হোক, আজকে আমার একেবারে অল্প সময় অল্প উপকরণে ইফতার স্পেশাল চিকেন পটেটো চিপস বানাই নিলাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।